দেশটা কেউ রাখে না, সবার অধিকার আছে। একটা মানুষ বিপদে পড়লে 2টা করে টাকা সবাই যদি দেয়, মানুষ বিপদ থেকে উদ্ধার হয়। তারা ভালো মন্দ চলে খাইতে পারে। একটা মানুষ মারালুক, মানুষ বড়লোক হয়েছে করতে গা, এটা হলো 4 নম্বর পয়েন্ট। মানুষ বড়লোক হয়েছে করতে গা, দুর্নীতির থেকে মানুষ বড়লোক হয়। 1 সালের থেকে মানুষের 5তলা বিল্ডিং আসলো না, 1 সালের থেকে 5তলা বিল্ডিং আসলো না। মানুষ ধন সম্পদ করতে গেলে একটা বিল্ডিং বানায়, টাকা পয়সা ইটা সিমেন্ট করতে পায়। আপনি যদি চেষ্টা করেন সিভিল বেসে, দেখবেন বহুত আসামি কেরানীগঞ্জ জায়গা দিতে পারবেন না। কাটতে ভালো সৌদি আইন করেন, নগদের বিচার নগদ হইব। ওই উকিলও টাকা খাইতে পারবো না, আর বিচারও শরীর বিচার হয়ে যাবো গা, তাহলে মানুষের শিক্ষা হয়ে যাবো গা। কথা বুঝছেন? এসব বন্ধ করতে করেন, ছাত্রকে সবার একত হন, সৌদি আইন করেন, সবার মা বোন যে রাস্তাঘাটে চলতে পারে, ছিনতাইকারী না থাকতে পারে, সবার ভালোর লেগা। আর চারকি যারা আন্দোলন করেন, রাস্তাঘাটে যারা আন্দোলন করেন, নতুন কোনো সরকার না পাওয়া পর্যন্ত আপনাকে চারকি কেউ দিতে পারবো না। আমি অহনও দেখতেছি কেউ 25 দিন ধরে করতেছে, কেউ 8 দিন ধরে করতেছে। আর প্রশাসনকে পাওয়ার দিবেন না। কেন পাওয়ার দিবেন? এমনও প্রশাসন আছে যারা থানা ডিউটি করে, তারা এমনও দিন গেছে যে রাস্তাঘাটে মানুষ পিঠা বেছে, দোকানদারি করে, কাগজ থেকে গুলিপ সিগারেট খায়, টেকা নেয়, তারপরে পিঠা লাগতে টেকা খায়। এটা আমি দেখছি আরও 7 বছর আগের কাহিনী। অন করে না কিলিকে গেঞ্জা মসজিদিকে কেউ করে না। প্রত্যেকটা থানার পুলিশকে বলতেছে আপনাকে সরকারের বেতন দেয় না? দেয়, কিন্তু আপনারা গরিব মানুষের উপর অত্যাচার করেন। 4টা-5টা করে পিঠা খান, সিগারেট দোকান দিয়ে ভ্যানচন খান, গুলিপ খান, খায়া টেকা দেন না। কেন দেন না? তারাও তো একটা মানুষ, পেটের দেয় বইছে রাস্তা, কিন্তু তারাও আপনারা অত্যাচার করেন। এটা করছে আরও 2-3 বছর আগেও করছে, 5 বছর আগেও করছে, এই সরকারের আমলেই করছে। বেশিরভাগ পুলিশ অত্যাচার করছে। কার বলে চলছে পুলিশ? এটার খোঁজ লইবেন। ছাত্র বাইক নিয়ে কইতাছি, এটার খোঁজ লইবেন। দয়া করে বড় মুরগি খাইতে চান না, গরু গোস বড় খাইতে চান না, ডাইল ভাত খায়া দেশ চালান, দেশ সুন্দর পরিবেশে আনেন, ইসলামের আইন আনেন। এই দেশের ভিতরে আপনি কষ্ট করে একটা পুলিশে আসামি ধরে দেয়, তখন কী করে? জামিনে বাই করে। তার মামলা অনেক বড় মামলা, উকিলের লগে চুক্তি করে মামলা তারা রায় দেয় সুযোগ বুঝিয়া। উকিলেরা কী করে? এই টাকা দিয়ে ভালো পোশাক পরে খায়, বউ বেডিলে ঘুরে। এই আইনের থেকে বন্ধ করে বাংলাদেশের মানুষের কথা সবাই সচেতন হন। ছাত্র করবে 2-1টা কাজ যদি করতে যায়, একটা অন্যায় হইতেই পারে। 5টা কাজ করতে গেলে একটা অন্যায় হইতেই পারে, স্বাভাবিক। তো ছাত্রকে বাইক নিয়েও কইতেছি, তোমরা শক্তি হয়ে চলো, তোমাকে পাশে আমরা দাঁড়ামো। ইসলামের আইন চাই, গরিব মানুষের শাসন চাই। গরিবও যদি কোনো অন্যায় করে, তারও বিচার হইব। যেমন অন্যায় সেমন বিচার, ঠিক আছে? একটা মানুষ কখনো এই দেশের সিন্ডিকেটে অনেক ব্যবসা করে, 15 টাকার লাউ 60 থেকে 80 টাকা করে বেছে, যারতে যেমনি পারে এমনি ব্যস্ত আছে। মানুষের ক্ষতি করে। এটা আপনার কাছে আবেদন জানাইতেছি, এই দেশের মানুষ কেউ রাস্তাঘাটে আন্দোলন করেন না। আন্দোলন করবেন কাজের আন্দোলন, যে আন্দোলন করলে আমার নবী যেভাবে আন্দোলন করছিল সেই আন্দোলন করবেন। একটা মানুষ বিপদে বলে 2টা করে টাকা দেবেন। আমি এখনও বলতেছি, বিপদে উদ্ধার। আর ছাত্ররা তোমরা ভালো কাজ করো, তোমাকে পাশে আমরা দাঁড়াবো। যত রিক্সাওয়ালা, দিন মজুরি যা আছে, কুলি সবাই দাঁড়াইব। তোমরা ইসলাম আইন করো, হাদিস মতন চলো, প্রেম করো, হাদিস মতন প্রেম করো। প্রেমের দাম আছে। আমাকে নবী প্রেম করে নাই, সবাই প্রেম করছে, প্রেমের দাম আছে। কোটি টাকা দিলে প্রেম হয় না, মনের সাথে মন মিশতে হইব। জোর করে কখনো ভালোবাসা হয় না। এটা গেলাম আমি 6 নম্বরে গেলাম, ঠিক আছে? 6 নম্বরের ভিতরে গেলাম। তোমার কাছে আবেদন, এই দেশটারে কন্ট্রোলে হোক। আর যারা লগ্গি বইটা দিয়া মানুষ গুলি করে মারছে, তা করে ফাঁসি রাজ্য হোক, জীবন বরাদের দেশের মানুষ জানতে পারে যা দেশে বিচার আছে। এই দেশে যে কঠিন বিচার হয়, ভবিষ্যতে যে কেউ না করতে পারে। যদি আইনের ফাঁক রাখবো, উকিলেরা টাকা কামাইবো, ধান্দা যে তোরা ছাইরা দিলে এই দেশে তোরা ফাঁসি দিব, তোর 10 বছরের সাজা দিয়ে দিলাম। উকিলের একটা ধান্দা, বড় উকিলেরা খায় মোটা অঙ্কের টাকা, ঠিক আছে? উকিলের মেন গডফাদারে কিছুদিন আগে আটকাইছিল, তার সার্গিত আছে এই দেশে। আমি 45 বয়সে অনেক কিছু জানছি, বুঝতে পারছি। আমার নিজের স্বার্থের জন্য কই না, আমাকে আগামী দিনের ভবিষ্যৎ আছে। আমার নাতি পোলা
ভাগ্নি আগামী দিনের ভবিষ্যৎ আত্মীয় স্বজন তাকে ভবিষ্যতের চিন্তা ভাবনা করতেছি। আমার জীবনে তো কোনো দাম নাই। এই দেশের ভিতরে কোনো লোভ লালসা না থাকে, লোভ লালসা করলে গতি চালাতে পারবো না কেউ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। রাগ